প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো তোমরা সবাই। আজকে আমি সাতটা সরকারি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে আছি ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ক্লাস নিয়ে। আজকের ক্লাসের আমার পাঠ্য বিষয় হচ্ছে ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণটি হচ্ছে চরিত্র মানব জীবনের মুকুট স্বরূপ বা চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ। প্রথমেই আমরা জানব চরিত্র কী। চরিত্র হচ্ছে মানব জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস, যেটি যদি আমাদের জীবনে অর্জন করা না যায় তাহলে জীবনেই বৃথা। যার জীবনে চরিত্রহীন সে ব্যক্তির কোনো দাম নেই। অর্থাৎ চরিত্র মানব জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। আমাদেরকে বেঁচে থাকতে হলে অবশ্যই চরিত্রকে মূল্যায়ন করতে হবে এবং চরিত্রকে প্রস্ফুটিত করতে হবে। প্রথমেই আসি আমরা মূল ভাব। অর্থাৎ একটি ভাব সম্প্রসারণ লিখতে হলে তার কয়েকটি ধাপ আছে, ধাপে ধাপে আমাদেরকে অগ্রসর হতে হবে। প্রথমেই আমরা আলোচনা করব মূল ভাব নিয়ে, তারপরে আসবে সম্প্রসারিত ভাব, তারপর আসবে মন্তব্য। মূল ভাবে রয়েছে আমাদেরকে চরিত্র মাঝেই মানুষের মনুষ্যত্বের পরিচয়। মানুষ মানুষে পরিণত হয়, আবার মানুষ অমানুষেও পরিণত হয় চরিত্রের মাধ্যমে। সুতরাং আমাদের এই যে মূল সম্প্রসারণ, মূল কথাটি, তার মাধ্যমে আমাদেরকে তুলে ধরতে হবে আমাদের জীবনের প্রস্ফুটিত ভাবটি, মূল কথাগুলো আমাদের তুলে ধরতে হবে। তাই বলা হচ্ছে চরিত্রের মাধ্যমে মানুষ মানুষে পরিণত হয়, মানুষ আবার অমানুষে পরিণত হয়, মানুষ আবার উচ্চ শিখরেও তার আহ্বান করে চরিত্রের মাধ্যমে। এরপর আসি সম্প্রসারিত ভাব। ইংরেজিতে একটি কথা আছে, ক্যারেক্টার ইজ দ্য ক্রাউন অফ লাইফ। ক্যারেক্টার ইজ দ্য ক্রাউন অফ লাইফ অর্থাৎ চরিত্র মানব জীবনের মুকুট স্বরূপ। যে ব্যক্তির জীবনে চরিত্রহীন সে ব্যক্তি কখনো সে মানুষের কাছে সমাদৃত হতে পারে না। মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে চরিত্র এবং সেটি মানুষের মুকুট স্বরূপ। আমরা যেমন ভালো কাজ করলে আমাদের মাথায় মুকুট অর্জন করি, তেমনি যে ব্যক্তি চরিত্রবান সে ব্যক্তি চরিত্রবানের ফলে সে মাথায় মুকুট অর্জন করে, সে চরিত্র বলে। অর্থাৎ চরিত্র আছে বান ব্যক্তি বলেই সে সমাজে সমাদৃত হয়েছে। চরিত্র মানব জীবনের মুকুট স্বরূপ। যথার্থই চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ। যেমন মুকুট স্বরূপ তেমনি আমাদের জীবনের অমূল্য সম্পদ। চরিত্রবান ব্যক্তি সক্রিয় চারিত্রিক বৈশিষ্ট্যের গুণে সকলের কাছে শ্রদ্ধাভাজন ও সমাদৃত হয়ে থাকেন। চরিত্রবান ব্যক্তি তার চরিত্রের বলেই, অর্থাৎ তার গুণাবলীর কারণেই, তার চরিত্রগত বৈশিষ্ট্যের কারণে, ভালো বৈশিষ্ট্যের কারণে সে মানুষের কাছে সমাদৃত হয়ে থাকেন, আদৃত হয়ে থাকেন, সমাজে সে প্রতিষ্ঠিত হয়ে থাকেন, সমাজে সে চিরস্মরণীয় হয়ে থাকেন একমাত্র চরিত্র বলেই। চরিত্র মানুষকে সুশোভিত করে। চরিত্র মানুষকে সুশোভিত অর্থাৎ চরিত্র মানুষকে, আমাদের যেমন সুন্দর পোশাক পরলে আমাদেরকে সুন্দর দেখায়, চরিত্রবান ব্যক্তিকে চরিত্র বলেই তাকে সুশোভিত করে, তাকে সুন্দর পোশাকের দরকার হয়। সে চরিত্রবান ব্যক্তি সে এমনিতেই সুন্দর হয়ে ওঠে, তার গুণাবলীর জন্য সে সুন্দর হয়ে ওঠে। তাই বলছে চরিত্র মানুষকে সুশোভিত করে। চরিত্রের গুণে মানুষ স্বমহিমায় উদ্ভাসিত হয়। চরিত্রের গুণে মানুষ স্বমহিমায়, তার মানে কি নিজের মহিমায়, নিজের গুণাবলীতে সে উদ্ভাসিত হয়, অর্থাৎ সে প্রস্ফুটিত হয়ে ওঠে সে চরিত্রের গুণাবলীর কারণেই। সুন্দর সুন্দর পোশাক যেমন দেহ সৌন্দর্য অনেকাংশে বাড়িয়ে দেয়, তেমনি সচ্চরিত্র মানুষের মানবীয় সৌন্দর্যের বিকাশ সাধন করে। অর্থাৎ সুন্দর পোশাক পরলে যেমন মানুষকে সুন্দর দেখে, আমার মনে করি আজকে সুন্দর পোশাক পরছি, আজকে আমাকে ভালো দেখাচ্ছে। কিন্তু সুন্দর পোশাক পরে আমি যদি অসৎ কাজ করি, সেই সুন্দর পোশাকের কিন্তু দাম থাকলো না। সেখানে আমাদেরকে বরং সুন্দর পোশাক না পরেও যদি আমি সচ্চরিত্রবান হয়ে থাকি, আমার যদি চরিত্রবান হয়ে থাকে, চরিত্রের বৈশিষ্ট্য ভালো হয়ে থাকে, তাহলে আমাকে সুন্দর পোশাক পরে আমাকে সুন্দর দেখাতে হবে না। আমার সৌন্দর্য আমাকে আপনিতেই ফুটে উঠবে যে আমি এখন। সুতরাং সৌন্দর্যের পোশাক পরে সৌন্দর্য দেখাতে হয় না। চরিত্রবান ব্যক্তিকে চরিত্রবান হতে হলে তাকে অবশ্যই সুন্দর পোশাক না পরেও সে সুন্দর হতে পারে চরিত্রের গুণাবলীর কারণে। এটিও সত্য যে কি বলছে, মানুষের মৌলিক চাহিদা পূরণে স্বাস্থ্য, বিদ্যা ও অর্থের পর্যন্ত অস্বীকার করা না গেলেও এটি সত্য যে এককভাবে এগুলোর কোনোটি মানুষকে পরিণত করতে পারে না। অর্থাৎ মানুষের যে মৌলিক চাহিদা রয়েছে, 5টি মৌলিক চাহিদা রয়েছে, কি কি? অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, স্বাস্থ্য। অর্থাৎ এই যে 5টি মৌলিক চাহিদা রয়েছে, এগুলো যদি একটি থাকে, একটি দিলেও আমরা কিন্তু এর একটির অভাব থাকলে কিন্তু আমরা সেটা মানুষের উন্নত হতে পারবো না। অর্থাৎ আমাদের বেঁচে থাকতে হলে সব কয়টি গুণাবলী আমাদেরকে অর্জন করতে হবে।
তেমনি সাথে সাথে চরিত্রের গুণাবলীটাও আমাদেরকে অবশ্যই অর্জন করতে হবে। তাহলেই আমরা সমাজে প্রতিষ্ঠিত হতে পারবো, সমাজে আমাদেরকে মানুষ চিরদিন স্মরণীয় করে রাখবে। মানুষের এর মৌলিক চাহিদার পূরণের স্বাস্থ্য বিদ্যা অর্জনের প্রয়োজনীয়তা অস্বীকার করা না গেলেও এটিও সত্যি এককভাবে কোনোটিই মানুষকে সর্বোত্তম মানুষে পরিণত করতে পারে না। যার পরে সে জীবন ঐশ্বর্যমণ্ডিত হয়, যার বদৌলতে মানুষ সমাজের জীবনে শ্রদ্ধা সম্মানের পাত্র হিসেবে আদৃত হয়ে থাকে, তাই হচ্ছে চরিত্র। অর্থাৎ যার পরশে মানুষ সমাজে আদৃত হয়ে থাকে, সমাদৃত হয়ে থাকে, মানুষের সমাজ উচ্চ স্থানে আরোহিত করে থাকে, মানুষ তাকে সম্মান দিয়ে থাকেন, তাকে আদর দিয়ে থাকেন, তাকে উচ্চ স্থানে বসা করে থাকেন, সেটি হচ্ছে একমাত্র চরিত্রের কারণে। নামমাত্র নৈতিকতা বা ন্যায় নিষ্ঠার নাম চরিত্র নয়। নামমাত্র নৈতিকতা মানে আমি নামে মাত্র নৈতিকতা দেখালাম, কিন্তু সেটি কিন্তু আসলে চরিত্র নয়। আমার সর্বক্ষেত্রে এই চরিত্রবান হতে হলে তাকে শুধু নামে মাত্র একটি গুণাবলী অর্জন করলেই হবে না, তাকে অনেকগুলো গুণের সমষ্টি যখন হবে তখনই সে হবে চরিত্রবান। তাই বলছে নামমাত্র গুণাবলী অর্জন করলে তার নাম, তাকে চরিত্রবান বলা যাবে না। চরিত্রের মাঝে সমন্বয় ঘটবে মানুষের যাবতীয় গুণাবলী আদর্শ। অর্থাৎ চরিত্রবান ব্যক্তি হবে তখনই তার ভিতরে সমস্ত গুণে যখন গুণান্বিত হয়ে উঠবেন, তখন তার ভিতরে যাবতীয় গুণাবলী ও আদর্শের সমন্বয় ঘটবে, তখন হয়ে উঠবে একজন মানুষ চরিত্রবান। চরিত্রবান ব্যক্তি জাগতিক মায়ামোহ ও লোভ লালসার অবিচ্ছেদ্য বন্ধনকে ছিন্ন করে লাভ করে তাকে অপরিসীম শ্রদ্ধা ও সম্মান ও অপুরন্ত ভালোবাসা। অর্থাৎ চরিত্রবান ব্যক্তি জাগতিক মায়ামোহ ও লোভ লালসার, জগতে যে মায়ামোহ রয়েছে, মায়া রয়েছে, প্রত্যেক ব্যক্তি আমরা জাগতিক জগতে এসে মায়ার জগতে এসে মায়া আপ্লুত হয়ে যায়, তখন আমরা পরজগতের কথা ভুলে যাই। কিন্তু আমাদেরকে চরিত্রবান ব্যক্তি হয়ে থাকে, সে ব্যক্তি এই মায়ামোহে আপ্লুত না হয়ে তাকে মনে করতে হবে যে আমার এই চরিত্রকে ফুটিয়ে তুলতে হবে, আমার চরিত্রকে ভালো রাখতে পারলে আমি পরজন্মে গিয়েও আমি সেই সৃষ্টিকর্তার কাছে গিয়েও আমরা সেই শ্রদ্ধার আসনটি আমরা লাভ করতে পারবো। সুতরাং চরিত্রবান ব্যক্তি জাগতিক মায়ামোহ লোভ লালসার অবিচ্ছেদ্য বন্ধনকে ছিন্ন করে লাভ করে অপরিসীম শ্রদ্ধা ও ভালোবাসা। অর্থাৎ পরজগতের জন্য সে প্রাণীদের যেমন চরিত্রবান থাকতে পারি, পরজগতে গিয়ে আমরা সেই শ্রদ্ধাবান হতে পারবো এবং সেই ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবো। পক্ষান্তরে চরিত্রহীন ব্যক্তি সমাজের আস্থা করে নিক্ষিপ্ত হয়। চরিত্রহীন ব্যক্তি, যে ব্যক্তি সমাজের চরিত্রহীন, তার কিন্তু সমাজে কখনো মূল্য নেই। সে সমাজে সবার আস্থা করে মানে কি তাকে সবাই নিক্ষিপ্ত করে ফেলে, তাকে দূর, ওই ব্যক্তি চরিত্রহীন, তাকে সমাজ, তার অর্থ আছে, তার বৃত্ত আছে, তার কিন্তু চরিত্র নেই, সমাজে তাকে কেউ ডাকবে না। সে বলছে ও ব্যক্তি চরিত্রহীন ব্যক্তি, তাকে কোনো কাজে ডাকে, তার টাকা আছে তাতে পেয়েছে, দরকার নেই সব লোকে। আমাকে আগে চরিত্রবান হতে হবে। যে ব্যক্তি চরিত্রবান, তার যদি অর্থ নাও থাকে, তাকে মানুষ দেখবা সমাজে ডাকতেছে, ওই অমুক বাবুকে ডাকেন। একটু ব্যক্তি গরিব হতে পারে কিন্তু সে চরিত্রবান, তার বুদ্ধিমান, তাকে সবাই ডাকবে, কিন্তু তার ধন না থাকতে পারে, তাকে সবাই ডাকবে। সুতরাং সমাজে যদি আমাদেরকে মানুষ প্রতিষ্ঠিত হতে হয়, মানুষের ভালোবাসা হতে হয়, উচ্চ আসনে স্থানান্তরিত হতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই চরিত্রবান হতে হবে। পক্ষান্তরে শেষা সাময়িক উন্নতি সাধন করলেও তা দীর্ঘস্থায়ী হয় না। অর্থাৎ চরিত্রহীন ব্যক্তি অসৎ কাজের মাধ্যমে সে সামান্য ধনশীল হয়ে উঠতে পারে, কিন্তু সমাজে তাকে প্রতিষ্ঠিত হতে পারবে না, সেখানে সে সম্পদ তার স্থায়ী হবে না। সে সম্পদ তার ক্ষণিকের জন্য, 2 দিনের জন্য, সে সম্পদ তার 2 দিন পরে আবার দেখা গেছে বিলীন হয়ে যাচ্ছে। চরিত্রহীন ব্যক্তির বাহ্যিক সৌন্দর্য বৃত্ত বিভাবে মুগ্ধ হয়ে তার সাহচর্য লাভ করতে যাওয়া বোকামির নামান্তর। অর্থাৎ একজন চরিত্রহীন ব্যক্তি তার অর্থ দেখে, তার বৃত্ত দেখে, তার সৌন্দর্য, তার লোভ লালসা দেখে যদি আমরা মহিমান্বিত হয়ে যাই, তাহলে সেটা আমাদের বোকামির দ্বন্দ্ব ছাড়া আর কিছুই হবে না। কারণ চরিত্রহীন ব্যক্তির দেখবা যে শুধু চরিত্র নাই, কিন্তু অন্য সব আছে, কিন্তু এই একটা গুণাবলী নাই বলে সে তার সমস্ত গুণকে সে পানিতে ভাসিয়ে দিচ্ছে। অর্থাৎ চরিত্রহীন ব্যক্তি, তাকে সমাজে সবাই দেখতে পারে ভালো আছে, ভালো ধন সম্পত্তি, কিন্তু সেই ধন সম্পদ তার স্থায়ী নেই। সে ধন সম্পদ তার পরপরের সম্পদ না, এবারেরও সম্পদ না, তাকে ক্ষণিকের জন্য সে বড় হতে পারে, কিন্তু সেই সম্পদ তার স্থায়ী না, সে মানুষের সমাজের কাছে সমাদৃত হতে পারে না কখনোই। সুতরাং চরিত্রহীন ব্যক্তির লোক মানে অর্থ সম্পদ বিষয়ে বৈভব সৌন্দর্য দেখে আমরা কখনো সেটাকে দেখে আমরা মহিমান্বিত হবে না, সেটা আমাদের জন্য বোকামির দ্বন্দ্ব ছাড়া আর কিছুই হবে না। তাই তো এক মনীষী বলেছেন, সচ্চরিত্রের উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেছেন, অর্থাৎ
চরিত্রবান যদি হতে হয় আমাদেরকে সবগুলো গুণ অর্জন করতে হবে, চরিত্রকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। তাই তো এক মনীষী বলেছেন, হোয়েন মানি ইজ লস্ট, যেমন দেখো একটা গুরুত্বপূর্ণ কথা এখানে বলা হয়েছে, এটা তোমরা সবাই অবশ্যই মনে রাখবে এবং এই কথাগুলো এরকম টু দি পয়েন্ট দিয়ে লিখবো। তোমরা অবশ্যই পরীক্ষার ক্ষেত্রে ভালো নম্বর তোমাদের জন্য অবশ্যই চলে আসবে। দেখো এক মনীষী চরিত্রের উপর গুরুত্ব আরোপ করে বলেছেন, হোয়েন মানি ইজ লস্ট, হোয়েন মানি ইজ লস্ট, nothing is lost, nothing is lost. When health is lost, when health is lost, something is lost, something is lost. And when character is lost, when character is lost, everything is lost. Everything is lost. অর্থাৎ এখানে কি বলা হয়েছে দেখো, when money is lost, যখন অর্থ সম্পদ হারিয়ে যায় তখন নাথিং ইজ লস্ট, কিছুই হারেনি। অর্থ সম্পদ হারিয়ে গেলে সেটাকে আমরা মনে করবো কিছুই হারেনি, কেননা অর্থ সম্পদ হারিয়ে গেছে। আমি যদি বেঁচে থাকি, আমি যদি সৎ চরিত্রবান থাকি, তাহলে সেই অর্থ আমি একদিন উপার্জন করতে পারবো। হোয়েন হেলথ ইজ লস্ট, যখন স্বাস্থ্য হারিয়ে যায় তখন আমরা মনে করি সামথিং ইজ লস্ট, মানে কিছু একটা হারিয়ে গেছে, আবার হয়তো সেটা আমরা পেতেও পারি। তাই বলছে হোয়েন হেলথ ইজ লস্ট, যখন স্বাস্থ্য হারিয়ে যায়, সামথিং ইজ লস্ট, তখন আমরা কোনো কিছু মনে করবো কোনো একটা কিছুকে হারিয়ে ফেলছি। অ্যান্ড হোয়েন ক্যারেক্টার ইজ লস্ট, কিন্তু যখন আমাদের চরিত্র হারিয়ে যায়, এভরিথিং ইজ লস্ট, তখন আমরা মনে করি আমাদের সব কিছুই হারিয়ে গেছে। অর্থাৎ চরিত্র হারিয়ে গেলে আমাদের সব কিছুই হারিয়ে যায়। সুতরাং আমাদেরকে মনে করতে হবে, বেঁচে থাকতে হলে আমাদেরকে স্বমহিমান্বিত হয়ে বেঁচে থাকতে হবে, চরিত্রবান হয়ে বেঁচে থাকতে হবে। চরিত্রবান হতে পারলেই আমি সমাজে প্রতিষ্ঠিত হতে পারবো, আমাকে সমাজে মানুষ উচ্চ স্থানে অধিষ্ঠিত করবে। আমি পারেন না শুধু পরপরের জন্য আমি চরিত্রবান হয়ে থাকলে আমার পরপরের জন্য সেই সৃষ্টিকর্তার আশীর্বাদ আমরা লাভ করতে পারবো। সুতরাং চরিত্রবান মানুষকে সকলেই শ্রদ্ধাবোধন পাত্র হয়ে ওঠে। তাই বলা হয়েছে চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ এবং জীবনের মুকুট স্বরূপ। শিক্ষার্থীবৃন্দ, আশা করি মনোযোগ দিয়ে সবাই লক্ষ্য করেছো কথাগুলো এবং বুঝতে পেরেছো। তো আজকে তোমাদের এর সাথে একটু এটুকু এটা ভালো করে পড়বা, সাথে একটু ছোটো বাড়ি আরেকটি বাড়িকে দিয়ে দিচ্ছি তোমাদের। এখন একটি বাড়ির কাজ হবে তোমাদের, আরেকটি ভাব সম্প্রসারণ দিয়ে দিই, তোমরা এটা তোমরা বাসায় পড়বে। আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে এটা নিয়ে আলোচনা করবো, শিক্ষায় জাতির মেরুদণ্ড। শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা হলো তোমাদের বাড়ির কাজ। থাকলো এই ভাবনা, শিক্ষা জাতির মেরুদণ্ড। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই বুঝতে পারছো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার দীর্ঘায়ু এবং সুস্থ জীবন কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।